আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় এবং ভীষণ সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি, মারাঠি স্টাইল চিড়ের পোহা। খুবই অল্প সময়ে সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই দারুণ খাবারটি। সকালের নাস্তা কিংবা বিকালের ক্ষুধা মেটানোর জন্য এই পোহা একেবারে বানালেই বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে এই সুন্দর সুস্বাদু এবং ইজিলি রেসিপিটা তৈরি করা যায়। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নাস্তা, দেখেই কিন্তু দ্বিগুণ ক্ষুধা বেড়ে যায়। তাহলে চলুন এই ইজি রেসিপিটা আমি শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিব পোহা। দেখুন, আমি এখানে পোহা নিয়েছি 250 গ্রাম। এর মধ্যে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু চিড়েটাকে ধুয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে আমি ধুয়ে পানিটা কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দিয়ে একদম শুকনো অবস্থায় এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিব। ব্যাস, এবার একটা কড়া নিয়ে নিব। কড়াইতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেবো। ব্যাস, জিরেটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা সামান্য ফ্রাই হয়ে গেলে এই তেলে দিয়ে দিব 5-6টা কারি পাতা। কারি পাতাটা দিয়ে এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। ব্যাস, এবার একটু সামান্য ফ্রাই করে নেব পেঁয়াজটা। একটু সামান্য ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চীনাবাদাম। বাদামটাকে খুব ভালোভাবে কিন্তু একটু ফ্রাই করতে হবে তেলের মধ্যে। আপনারা চাইলে বাদামটা আগে থেকেই ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজের মধ্যে সবগুলোকে একসঙ্গেই ফ্রাই করব। দেখুন, খুব ভালোভাবে একটু ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা দিয়ে খুব সামান্য একটু ফ্রাই করে নিব। এগুলো কিন্তু একদম বেশি ফ্রাই করা যাবে না, একটু হালকা ফ্রাই হলেই চলবে। ব্যাস, দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটা আছে আর সামান্য ফ্রাই হয়ে গেছে। এবার যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়াটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ বিট নুন, আর দিয়ে দিব সামান্য চাট মশলা, আর দিয়ে দিব সামান্য সাদা লবণ। এগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চিড়েগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। দেখুন, খুব ভালোভাবে অ্যাড করে এগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। সব মশলার মধ্যে আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিব। দেখুন, ভালোভাবে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে এবার আমি ধনিয়া পাতা আর লেবু অ্যাড করে দেব। এটা কিন্তু এত মজাদার একটা নাস্তা, চটপটা সে খুব সুন্দর একটা মারাঠি ফেমাস একটা নাস্তা। দেখুন, এগুলোকে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে একটু ফ্রাই করে নিব। বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, কিন্তু এগুলো কুড়কুড়া হলে ভালো লাগবে না। সামান্য একটু নরম, সামান্য একটু ক্রিস্পি এরকম টাইপেরই কিন্তু এটা ভালো লাগে। দেখুন, খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর আমাদের পোহাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা ডিশ, আর একদম ইজিলি কিন্তু 5 মিনিটে এটা তৈরি করা যায়। এই ছিল আমাদের আজকের সুস্বাদু এবং সহজ স্বাস্থ্যকর পোহার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামতটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ইজিলি এবং এমন সহজ নাস্তার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা চাইলে এর উপরে সামান্য একটু চানাচুর কিংবা কিছু শুকনো উপকরণ দিয়ে এটিকে আরও টেস্টি মজাদার করতে পারেন। আবারও দেখা হবে নতুন নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। আরও এমন সুন্দর সুন্দর রেসিপি, ইজি রেসিপি আমি নিয়ে আসবো। আর হ্যাঁ, বেল আইকনটি কিন্তু দাবাতে ভুলবেন না। আবারও দেখা হবে সুন্দর, ইজি এবং সহজ কোনো টেস্টি মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফিজ।